ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ভিশন এডুকেশনের যে প্র্যাকটিস সেটটা করছিলাম সেটার আজকে প্র্যাকটিস সেট 10 করব। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায়ের কোশ্চেনে বলছে ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্ত হলো, ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্ত হলো এটা সি, কন্যাকুমারী অন্তরীপ। নেক্সট, চারের দায় কোশ্চেনে বলছে সংবিধান হলো, ভারতীয় সংবিধান হলো এটা সি এর দাগ কঠোরতা ও নমনীয়তার সংমিশ্রণ। কঠোরতা ও নমনীয়তার সংমিশ্রণ কি? ভারতীয় সংবিধান। নেক্সট, 14 দায় কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা হলো, ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা হলো এটা হচ্ছে 14 বিয়ের দাগ মৌলিক অধিকার। নেক্সট, 17 দায় কোশ্চেনে কি বলছে ব্ল্যাক হোল ট্র্যাজেডি কিসের সাথে যুক্ত? ব্ল্যাক হোল ট্র্যাজেডি কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে 17 সি এর দাগ ব্রিটিশদের বাংলা জয়, ব্রিটিশদের বাংলার জয়ের সাথে সম্পর্কিত হচ্ছে ব্ল্যাক হোল ট্র্যাজেডি। নেক্সট, 19 দায় কোশ্চেনে বলছে তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? এটা হচ্ছে 19-এর এ দাগ ভুটান। নেক্সট, 21 দায় কোশ্চেনে বলছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে নিম্নলিখিত কোন রাজ্যে বৃষ্টিপাত হয়? পশ্চিমী ঝঞ্ঝার কারণে নিম্নলিখিত কোন রাজ্যে বৃষ্টিপাত হয়? এটা হচ্ছে 21-এর এ দাগ পাঞ্জাব রাজ্যে। নেক্সট, 24 দায় কোশ্চেনে কি বলছে? 24 দায় কোশ্চেনে বলছে ভারতের প্রধানমন্ত্রীকে মানে নিযুক্ত করা হয়, এটা হচ্ছে অ্যাপয়েন্টেড করা হয়। ভারতের প্রধানমন্ত্রীকে কারা অ্যাপয়েন্ট করে? দেশের জনগণ অ্যাপয়েন্ট করে, মানে মানে দেশের জনগণ ভোট দেয়, অ্যাপয়েন্ট করে হচ্ছে রাষ্ট্রপতি। আচ্ছা, নেক্সট, 26 দায় কোশ্চেনে বলছে গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এটা 26-এর এ দাগ নর্মদা। 28 দায় কোশ্চেনে কি বলছে কোন বস্তুর একক ভরের গ্রাহিতাকে বলে? কোনো বস্তু, এখানে কোনো বস্তুর একক ভরের তাপগ্রাহিতাকে বলে, কোনো বস্তুর একক ভরের তাপগ্রাহিতাকে বলে এটা হচ্ছে 28-এর বিয়ের দাগ আপেক্ষিক তাপ বলে। নেক্সট, 31 কোশ্চেনে বলছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা হচ্ছে 31-এর সি এর দাগ স্যাডেল পিক। 33 কোশ্চেনে বলছে নিচের কে একক বিপ্লবী ছিলেন যিনি পরে যোগী ও দার্শনিকে পরিণত হয়েছিলেন? নিচের কে একজন বিপ্লবী ছিলেন যিনি পরে যোগী ও দার্শনিকে পরিণত হয়েছিলেন? এটা হচ্ছে 33-এর বিয়ের দাগ অরবিন্দু ঘোষ। নেক্সট, 36 কোশ্চেনে বলছে লোকসভার স্পিকার কাস্টিং ভোট ব্যবহার করতে পারেন। লোকসভার স্পিকার কাস্টিং ভোট ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে 36-এর ডি এর দাগ এটা হচ্ছে কি টাই এর ক্ষেত্রে, মানে ড্র হয়ে গেলে, যদি দুই পক্ষ যদি সমান ভোট পায় সেক্ষেত্রে টাই এর ক্ষেত্রে
যখন ভোট সমানভাবে বিভক্ত হয় সেই সময়, মানে দুই পক্ষ যখন সমান ভোট পায় তখন স্পিকার তার কাস্টিং ভোট ব্যবহার করে। নেক্সট 39 কোশ্চেনে বলছে কতগুলি ভারতীয় রাজ্য নেপালের সাথে তাদের সীমানা ভাগ করে নেয়। কতগুলি ভারতীয় রাজ্য নেপালের সাথে তার সীমানা ভাগ করে নেয়, এটা হচ্ছে 39-এর ডি এর দাগ, 5টি রাজ্য। 42 কোশ্চেনে বলছে লুনি নদী নিচের কোথায় পতিত হয়েছে। লুনি নদী নিচের কোথায় পতিত হয়েছে, এটা হচ্ছে 42-এর সি এর দাগ, কচ্ছের রণ। নেক্সট 44 কোশ্চেনে কি বলছে নিম্নলিখিত শাসকদের মধ্যে কে দ্বিতীয় বৌদ্ধ সংহতি এর আয়োজন করেছিলেন, হবে এটা। নিম্নলিখিত শাসকদের মধ্যে কে দ্বিতীয় বৌদ্ধ সংহতি এর আয়োজন করেছিলেন, এটা হচ্ছে 44-এর বি এর দাগ, কালাশক। নেক্সট 46 কোশ্চেনে বলছে রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য সংখ্যা হলো, রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য সংখ্যা হলো, এটা হচ্ছে 46-এর বি এর দাগ, 12 জন। নেক্সট 48 কোশ্চেনে বলছে বঙ্গভঙ্গের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন। বঙ্গভঙ্গের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন, এটা হচ্ছে 48-এর ডি এর দাগ, গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট 51 কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের ডাল চাষ করা হয়, পশ্চিমবঙ্গের ডাল চাষ করা হয়, এটা হচ্ছে 51-র এ দাগ, নদিয়ায়। পশ্চিমবঙ্গের ডাল চাষ করা হয় কোথায়, নদিয়ায়। 54 কোশ্চেনে কি বলছে একটি খারিফ শস্যের উদাহরণ হলো, একটি খারিফ শস্যের উদাহরণ কি, এটা হচ্ছে 54-র এ দাগ, তুলা। একটি খারিফ শস্যের উদাহরণ কি, তুলা। 57 কোশ্চেনে বলছে বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস কবে পালন করা হয়। বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস কবে পালন করা হয়, এটা হচ্ছে 57-র এ দাগ, 15ই মার্চ। 60 কোশ্চেনে কি বলছে আজাদ হিন্দ ফৌজ কোন দেশে গঠিত হয়েছিল। আজাদ হিন্দ ফৌজ কোন দেশে গঠিত হয়েছিল, এটা হচ্ছে 60-এর সি এর দাগ, জাপানে গঠিত হয়েছিল। 62 কোশ্চেনে বলছে রিয়েল নিম্নে কোন দেশের মুদ্রা। রিয়েল নিম্নের কোন দেশের মুদ্রা, এটা হচ্ছে 62 ডি এর দাগ, সৌদি আরবের মুদ্রা হচ্ছে রিয়েল। আচ্ছা 65 কোশ্চেনে কি বলছে যদি অগ্নাশয় কেটে বাদ দেওয়া হয়, যদি অগ্নাশয় কেটে বাদ দেওয়া হয় তাহলে যেটি বা যেগুলি হজম হবে না। যদি অগ্নাশয় কেটে বাদ দেওয়া হয় তাহলে যেটি বা যেগুলি হজম হবে না সেটি হলো কি, 65-র ডি এর দাগ, মানে হচ্ছে প্রোটিন, চর্বি আর কার্বোহাইড্রেট, এই 3 রকমের জিনিসই হজম হবে না, তাহলে আর খাবে কি। হ্যাঁ, তো এই 3 রকম জিনিসই হজম হবে না, তাহলে উপরের সবকটি হচ্ছে হজম হবে না। নেক্সট 67 কোশ্চেনে কি বলছে চুনা পাথরের রাসায়নিক নাম কি। চুনা পাথরের রাসায়নিক নাম কি, এটা হচ্ছে 67-র এ দাগ, ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট 69 কোশ্চেনে বলছে হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্প কি। হলদিয়া শিল্পাঞ্চলে প্রধান শিল্প কি, এটা হচ্ছে 69-এর ডি এর দাগ, পেট্রোকেমিক্যাল শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প। নেক্সট
এবার হচ্ছে হ্যাঁ মানে এবারে 73 কোশ্চেনে বলছে মরক্কো পর্যটক ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে সফর করেন? মরক্কো পর্যটক ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে সফর করেন? এটা হচ্ছে 73-এর এদা, মোহাম্মদ বিন তুগলকের সময়। নেক্সট 75 কোশ্চেনে বলছে স্কেলার রাশি হলো কোনটা? স্কেলার রাশি এখানে 75-এর এদা, কার্য শুধু মান আছে, দিক নেই, তাই জন্য এটা হচ্ছে স্কেলার রাশি। এছাড়া বল, চাপ আর সরণ এগুলো সব ভেক্টর রাশি, এদের মান আর দিক দুই আছে। নেক্সট 77 কোশ্চেনে কি বলছে কর্ণাটকের যুদ্ধ নিম্নে কোন কোন ইউরোপীয় শক্তির মধ্যে লড়াই হয়েছিল? কর্ণাটক যুদ্ধে নিম্নের কোন কোন ইউরোপীয় শক্তির মধ্যে লড়াই হয়েছিল? এটা হচ্ছে 77-এর বিয়ের দাগ, ইংরেজ ও ফরাসিদের মধ্যে হয়েছিল যুদ্ধ। আচ্ছা 79 কোশ্চেনে বলছে ভারতের ইকোনমিক রিফর্ম কত সালে আনা হয়? ভারতে ইকোনমিক রিফর্ম কত সালে আনা হয়? এটা হচ্ছে 79-র সিয়ের দাগ, 1991 সালে আনা হয়। আর সে সময় কে ছিল? পিভি নরসিংহ রাও ছিল হচ্ছে সেখানে তখনকার প্রধানমন্ত্রী, আর অর্থমন্ত্রী ছিল মনমোহন সিং সেই সময়। নেক্সট 84 কোশ্চেনে বলছে বাতাসের বেগ পরিমাপের যন্ত্রকে বলা হয়? বাতাসের বেগ পরিমাপের যন্ত্রকে কি বলা হয়? এটা হচ্ছে 84-র বিয়ের দাগ, অ্যানিমোমিটার। 86 কোশ্চেনে কি বলছে নিউমোনিয়া মানবদেহের নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কোন অঙ্গকে প্রভাবিত করে? নিউমোনিয়া মানবদেহের নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কোন অঙ্গকে প্রভাবিত করে? এটা হচ্ছে 86-র বিয়ের দাগ, ফুসফুসকে প্রভাবিত করে। নেক্সট 88 কোশ্চেনে বলছে ব্রিটিশ শাসনকালে ভারতের অর্থনৈতিক নিষ্কাশন তথ্য কে প্রথম ব্যাখ্যা করেছিলেন? ব্রিটিশ শাসনকালে ভারতের অর্থনৈতিক নিষ্কাশন তত্ত্ব কে প্রথম ব্যাখ্যা করেছিলেন? এটা হচ্ছে 88-র ডিয়ের দাগ, দাদাভাই নৌরোজি, যাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়াও বলা হয়। 90 কোশ্চেনে বলছে ভারতের বৃহত্তম সবুজ হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র কোথায় স্থাপন করা হবে? ভারতের বৃহত্তম সবুজ হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র কোথায় স্থাপন করা হবে? এটা হচ্ছে 90-এর এ দাগ, বিশাখাপত্তনমে। 92 কোশ্চেনে বলছে নিম্নের কোন ব্যক্তি তবলা শিল্পের সাথে জড়িত? নিম্নের কোন ব্যক্তি তবলা শিল্পের সাথে জড়িত? এটা হচ্ছে 92-এর বিয়ের দাগ, হচ্ছে সন্দীপ দাস। নেক্সট 94 কোশ্চেনে বলছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি ডালহৌসির শোষণের শিকার হয়নি? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি ডালহৌসির শোষণের শিকার হয়নি? এটা হচ্ছে 94-এর ডি এর দাগ, মহীশূর। নেক্সট 96 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন প্রতিষ্ঠান মহাত্মা গান্ধী দ্বারা প্রতিষ্ঠিত হয়নি? নিম্নলিখিত কোন প্রতিষ্ঠান মহাত্মা গান্ধী দ্বারা প্রতিষ্ঠিত হয়নি? এটা হচ্ছে 96-এর বিয়ের দাগ, বিশ্ব ভারতী। আচ্ছা 98 কোশ্চেনে বলছে সম্প্রতি কেভাদিয়া রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয় একতা নগর রেলওয়ে স্টেশন, এটি কোথায় অবস্থিত? সম্প্রতি কেভাদিয়া রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয় একতা নগর রেলওয়ে স্টেশন, এটি কোথায় অবস্থিত?
এটা হচ্ছে 98-এর এ দাগ, গুজরাটে অবস্থিত। আচ্ছা, 100 দাগ, আজকে লাস্ট কোশ্চেনে কি বলছে, নিম্নে কোন সংস্থাটি ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে? নিম্নে কোন সংস্থাটি ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে? এটা হচ্ছে 100-এর এ দাগ, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। নেক্সট, হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।